আসসালামু আলাইকুম। ম্যাজিক ম্যাথের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন আর আপনি যদি গুণিত ধারা সম্পর্কে কোনো প্রকার সাধারণ জ্ঞান না থাকে, তাহলে আমরা বেসিক থেকে শুরু করে গুণিত ধারার একদম টপ লেভেল পর্যন্ত আপনাকে শিখিয়ে দেব। তাহলে সেই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসছি গুণোত্তর ধারার দ্বিতীয় পর্ব। আর আজকে আমাদের পর্বে আসছে অনুশীলনী 13.2 গুণোত্তর ধারার বোর্ড বইয়ের 11 নং প্রশ্নটা। এখন চলুন শুরু করি। গুণোত্তর ধারার আজকে এই 11 নম্বর প্রশ্ন বলছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। মানে আপনাকে মূলত এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান নির্ণয় করতে হবে একটা ধারা থেকে। কিভাবে নির্ণয় করবেন তাহলে আসুন শুরু করি। এখানে বলছে গুণোত্তর দ্বারা হোক আর সমান্তর দ্বারা হোক সবসময় লিখতে হবে। আমরা উত্তর লেখা শুরু করতেছি। ধারাটির প্রথম পদ, যেহেতু এখানে প্রথম পদ সংখ্যা দেওয়া আছে সেহেতু এখানে প্রথম পদ কি হবে 3। তারপর আসুন গুণোত্তর হইলে লিখতে হয় অনুপাত, আর যদি আমরা সমান্তর দ্বারা আলোচনা করি তাহলে হবে কি সাধারণ অন্তর, আর গুণোত্তর দ্বারা হইলে কি হবে অনুপাত। অনুপাতকে প্রকাশ করে আর দ্বারা। যদি এখানে দ্বিতীয় পদটা কোন একটা অক্ষর না হয়ে সংখ্যা হইতো, এখানে আর এর মানটা ধরতে পারতাম। যদি এখানে দ্বিতীয় পদটা অক্ষর, এই জন্য আর এর মানটা ধরা যাবে না, আর ঠিক থাকবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি এই 3 প্রথম পদ হয় তাহলে x হবে কি পদ দ্বিতীয় পদ। তাহলে আমরা আগে লিখবো n তম পদ। হ্যাঁ, আমরা আগে লিখবো n তম পদ। আমরা লিখবো n তম পদ। n তম পদের সূত্রটা কি হবে? সূত্র হবে a r টু দি পাওয়ার an মাইনাস 1। এটা হচ্ছে n তম পদের সূত্রটা। আমরা এই ধারার সমান্তর করে আর গুণোত্তর করি, যেটাই করি যদি তম পদ করি তাহলে আগে সব সময় আমরা n তম পদ দিয়ে শুরু করব, তাহলে আপনি কাজটা করতে সুবিধা হবে। তাহলে n তম পদের সূত্রটা কি হয়? a প্লাস n মাইনাস 1 ar টু দি পাওয়ার n মাইনাস 1 ar টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদ। এবার আসেন আমরা কি করব, x x হলো কোন পদ? দ্বিতীয় পদ। তাহলে আমরা এখন লিখব দ্বিতীয়তম পদ, দ্বিতীয়তম পদ মানে দ্বিতীয় পদ। তাহলে আমরা দেখেন a এর মান পরে বসাবো, r এর মান পরে বসাবো, n বলতেছে 2, এই যে দ্বিতীয় মানে হচ্ছে 2, তারপর হচ্ছে n, এটা অনেকটা পাওয়ারে হবে আর এটা নিচে হবে। দ্বিতীয় পদের মানটা এখানে দেখেন কত? x, এখানে হবে x। সুতরাং আমরা x টা আগে নিয়ে আসলাম, মানে আগের দিক পরে পরেরটা আগে নিয়ে আসলাম, x টা আগে নিয়ে আসলাম, x ইকুয়াল এখানে কাজ করলে কি দাঁড়ায় 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? পাওয়ারে 1। তার মানে এটা হচ্ছে x এর সমীকরণ। হ্যাঁ, আমরা x এর সমীকরণটা, x হলো দ্বিতীয় পদ, যারা এখন দ্বিতীয় পদ, সূত্র ঠিকই থাকবে, a ঠিকই থাকবে, r ঠিকই থাকবে, এখানে মান বসাবো না। x y z এ কোনো মান বসাবো 243 তে আসলে। তো a ঠিকই থাকবে, r ঠিকই থাকবে, n বলতে দ্বিতীয় মান 2 মাইনাস 1, আর আমরা এই দ্বিতীয় পদের মান কত? x, এখানে x লিখে দিলাম। এই x টা আগে নিয়ে আসলাম, ইকুয়াল আর ইকুয়াল, a r ঠিকই থাকবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। এটা হলো x এর সমীকরণ। আমরা এবার লিখবো তৃতীয় পদ। এটা হলো তৃতীয় পদ। আমরা এখন লিখবো তৃতীয় পদ মানে তৃতীয়তম পদ। তাহলে দেখেন a ঠিকই থাকবে, r ঠিকই থাকবে, যেখানে n এর পাওয়ারে হবে কি 3, তৃতীয় মানে 3 মাইনাস হবে 1। তৃতীয় পদের মান কত? y। তাহলে এখন আমরা লিখবো y। সুতরাং y আমরা আগে নিয়ে আসবো, আর কি থাকবে a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তাহলে এবার আমরা তৃতীয় পদ লেখার পরে মানে আমরা y পাইলাম, এবার করব z। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা তারপর করতেছি। এখানে আমরা একটা দাগ দিয়ে নেব। আমরা লিখবো চতুর্থ তম পদ, চতুর্থতম পদ। তাহলে এখানে চতুর্থ পদটা কি আছে? a, ওই যে এখানে এটা ঠিকই থাকবে, a ঠিকই থাকবে, r ঠিকই থাকবে, পাওয়ার n, n মানে হচ্ছে 4 মাইনাস 1। চতুর্থ পদ হলো 4 মাইনাস 1, আর চতুর্থ পদের মান কত? এখানে দেখেন চতুর্থ পদের মান হলো 1 2 3 4, z সমান সমান হলো z। এবার দেখেন আমরা মান বসাতে পারি, a r টু দি পাওয়ার ওর মান নাই, সাইড থেকে বিকল হয় 3 ইকুয়াল হলো z। এটা হচ্ছে আমরা সুতরাং দেব, এখানে যেটা আলোচনা করব না। এটা হচ্ছে z এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আসেন z এর আছে পঞ্চম পদ। তাহলে আমরা লিখব পঞ্চম পদ। তাহলে আমাদের সুবিধা হবে পঞ্চমতম পদ। তাহলে পঞ্চম পদ হলো আমাদের এখানে কি হবে? a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। পঞ্চম মানে হচ্ছে 5, n মানে হচ্ছে 5 আর মাইনাস 1। পঞ্চম পদের মানটা কত?
243। হ্যাঁ, আমরা যখনই দেখেন এখানে কিন্তু এক্স ওয়াই জেড হওয়ার কথা ছিল, অলরেডি এক্স ওয়াই জেড এর পর্ব শেষ, এখন সংখ্যা। আপনি এরকম যখন দেখবেন এখানে এক্স ওয়াই জেড না বললে শুধু এক্স ওয়াই বলতে পারে, যখন এক্স ওয়াই বা জেড এর কাজ শেষ, যখনই সংখ্যা চলে আসবে এখানে, তখন আপনি মান বসাবেন। কি মান বসাবেন? ওই যে প্রথমে এ মান ছিল, এর মানটা বসাবেন, মাঝখানে ইকুয়াল বাদে হবে এ। দেখেন এখানে এর মান দেওয়া আছে, এর মানটা কি দেওয়া আছে? 3। এখন প্রশ্ন, আপনি কেন এক্স ওয়াই জেড এর সময় মানটা বসাবেন না? কারণ এখানে আর এর মানটা নাই, এই জন্য আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো এর মান বসাবো না। মান বসাবো কখন? যখন আমরা ইকুয়ালের পরে এক্স ওয়াই জেড পাবো না, এমন একটা সংখ্যা আসবে, তখন আমরা মান বসাবো। এই বলতে আমাদের 3 গুণের সম্পর্ক। আর দেখেন এখানে আর এর কোনো মান নাই, এখানে আর এর মান নাই, কারণ আর এর মান এখানে দেওয়া সম্ভব না, এই জন্য আর ঠিকই থাকবে, আর ঠিকই থাকবে। আর পাওয়ারে কত? 5 এর থেকে 1 বিকল্প হচ্ছে 4, ইকুয়াল হচ্ছে 243। এবার আমরা দেখেন আর টু দি পাওয়ার 4 ঠিকই থাকবে, 243। আমরা কিন্তু এখানে এই 3 লিখি নাই, 3টা সম্পর্ক কিসের? গুণের। ইকুয়ালের পরে গেলে কি হবে? ইকুয়ালের পরে গেলে এটা হবে ভাগে। হ্যাঁ, ইকুয়ালের পরে এটা গেলে কি হবে? ভাগে। তাহলে দেখেন কি হয়, আর টু দি পাওয়ার 4 এটাকে ভাগ করলে কত হয়? ভাগ করলে আমাদের 81 হতে পারে, 81। তাহলে এটা এবং এটা ভাগ করলে কত হবে? 81। এবার আমরা দেখেন তার পরবর্তী কাজ করি, r টু দি পাওয়ার 4। এখন দেখেন পাওয়ারে আমাদের এখানে দেখতে হবে পাওয়ারে কি আছে? পাওয়ারে আছে 4। তো এখানে কোন সংখ্যাটা লিখে পাওয়ারে 4 দিলে 81 হবে? তো যদি 2 লিখে পাওয়ারে 4 দেই, 2 লিখে পাওয়ারে 4 দেই, 81 হবে না, 2 দুগুণের সাথে 8 দুগুণে 16 হবে, এরকম হবে। কিন্তু আমি এখন দিতে হবে কি লিখে পাওয়ারে 4 দিতে হবে? 3 লিখে পাওয়ারে 4 দিতে হবে। 3 যদি 4 বার গুণ করে তাহলে 81 হবে। তার মানে আমাদের পাওয়ার গুলো মিলাইতে হবে। তাহলে এখানে দেখতে হবে কোন সংখ্যাটা লিখে পাওয়ারে এই 3 থাকে 3 দিলে, অথবা 4 থাকলে 4 দিলে 81 হবে। তাহলে এখানে 3 লিখে পাওয়ারে এই 4 দিলে 81 হবে। তাহলে সুতরাং ইকুয়ালের আগে এবং পরে 4 আছে, ইকুয়ালের আগে পরে যদি কোনো সংখ্যা একই রকম থাকে তাহলে ওই সংখ্যাটা উঠে যাবে। তাহলে এখন আমরা কি পেলাম? আর এর মানটা পাইলাম কি? পেলাম 3। কারণ আপনারা দেখলেই বুঝবেন যে আমরা এখানে আর এর মানটা কিন্তু ছিল না, আমরা অঙ্কটা করার সুবিধার্থে আর এর মানটা বের করলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এর মানটা পাই নাই, সরি এর মানটা আগে পাইছিলাম, আর এর মানটা পাই নাই, আর এর মানটা বের করে গেলাম। আমরা এখন ডেফিনিটলি এক্স ওয়াই এবং জেড এর মান বের করব। এতটুকু আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আসলে চলে ডেফিনিটলি শুরু করি। তাহলে সুতরাং আমরা এইটা পর্ব হবে প্রথম, এটা নিচে হবে, তারপর আমরা এইটা নিচে লিখবো, কিন্তু এখন লিখলে আমাদের স্পেসে জায়গা হবে না, বিদায় আমরা আবার ডেফিনিটলি এখানে আসতেছি। আমরা এখন মান বের করব, এটা হবে তারপরে দাম। তাহলে আমরা এখানে বার করব এক্স এর মান। দেখেন এখানে এক্স এর একটা মান ছিল, এই যে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে সরি এখানে এক্স এর মানটা আমাদের নাই, দেখেন তাহলে আমাদের এখানে এটা এরকম হচ্ছে 3 এর থেকে 2 বিগ 1 বিগ করলে হয়তো 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের y এর মান, আর এটা হচ্ছে আমাদের z এর মান। হ্যাঁ, z এরকম ছিল আর কি, আমরা আগে পরে লিখে নেব। তাহলে আমরা x এর মানটা লিখে নেব। x এর মানটা কি পাইলাম এখানে সমীকরণটা? x ইকুয়াল a r 1। হ্যাঁ, এবার আমরা দেখেন মান বসাবো। a বলতে আমরা কি পাইছিলাম একটু আগে? 3 ছিল, আমাদের প্রশ্নে 3 ছিল। আর বলতে আমাদের কি আছে? 3 পাওয়ারে 1, তারপরে 3 গুণন 3 একবার, 3 কে 3, 3 দিয়ে কাজ আছে 9। এটা হচ্ছে তাহলে x এর মানটা 9 পেলাম। তাহলে আমরা x এর মান হলো 9। এখন আমরা আসবো y। তো y এর সমীকরণটা কি ছিল? এটা ছিল y সমীকরণ। y সমীকরণ ছিল a r r টু দি পাওয়ার 2 স্কয়ার ছিল। তাহলে a r টু দি পাওয়ার স্কয়ার যদি হয় তাহলে আপনারা সহজে বুঝবেন। তাহলে a এর মান আমরা কি ছিল প্রশ্নে? 3 ছিল। r এর মান আমরা কি ছিল? 3 ছিল। উপরে আছে স্কয়ার, তারপরে দেখেন এখানে 3 ঠিকই থাকবে, 3 2 বার, 3 3 9, তারপরে 9 গুণন 3, 3 9 কত? 27। তার মানে x এর মানটা পেয়ে গেলাম, y এর মানটাও পেয়ে গেলাম। আমরা এখন বার করব কার মান? z এর মান। তাহলে আমরা এখন বার করব z এর মান। যদি z বের করতে যাই তাহলে আমরা লিখব z ইকুয়াল মানটা কি ছিল? a r কিউব। হ্যাঁ, a r কিউব ছিল z এর মানটা। তাহলে a এর মানটা ছিল 3, আর r এর মানটাও কি ছিল? r এর মানটাও ছিল 3। তাহলে r পাওয়ার হচ্ছে কিউব, তারপরে 3 আমরা এখানে 3 লিখব। 3 গুণন 3 3 বার, তাহলে 3 গুণন 3 গুণন 3। হ্যাঁ, গুণ বোঝা 3 দিয়ে কেন 3 হলো 27, 23। তাহলে 3 3 বার গুণ দিলে হয় 27। তাহলে 27 গুণন 3, 3 27 হলো 81, 81।
সুতরাং x এর মানটা কি পাইলাম 9, y এর মানটা কি পাইলাম 27 আর z এর মানটা কি পাইলাম 81। আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এইরকম প্রশ্ন অনেকাংশেই থাকবে, আপনারা যদি ভালো করে বুঝে নেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন এবং ভালোভাবে ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন। আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এরকম ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন এবং আশা করি ভিডিওটা প্রত্যেকটা আপনি মনোযোগ সহকারে দেখে নিয়েছেন। ভালো থাকবেন, আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।